আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেছে আবু জেহেল, উতবা, সাইবা, কিন্তু দেখার পরেও তারা ঈমান আনতে পারে নাই। ওই আবু জেহেল অসংখ্য অগণিতবার আল্লাহর নবীকে পরীক্ষা করেছেন। আমার নবীজি অসংখ্য অগণিতবার আবু জেহেলকে মুজিজা দেখিয়েছেন, কিন্তু তার ভাগ্যে ঈমান নাই, ঈমান আনতে পারে নাই, কালেমা পড়তে পারে নাই। ওই আবু জেহেল একবার আল্লাহর নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ও বাতিজা মুহাম্মদ, এই যে আমার হাতের মুষ্টি রয়েছে, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি তুমি এটা বলতে পারো। দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম ক্ষমতা দান করেছেন, আমার নবীর কেমন সম্মান রয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক কেমন মুজিজা দান করেছেন। আবু জেহেল আল্লাহর নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, আরে আবু জেহেল। আবু জেহেল বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি এটা বলে দিতে পারো, ও বাতিজা, তাহলে তুমি যে বলতেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে আল্লাহর রাসূল, আমি তোমাকে এটা মেনে নিব, বিশ্বাস করব, যেরকম আল্লাহু আকবার। আবু জেহেল যখন নবীকে প্রশ্ন করলো, ও বাতিজা মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা বলে দাও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও চাচা শুনো শুনো, আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা আমার বলা লাগবে না, আপনি যদি চান আপনার হাতের মুঠোয় যে জিনিসটা আছে ওই জিনিসটাই বলে দিবে, আমি খেয়ে। আবু জেহেল বলে, বাতিজা এটা তারও বেশি বালা, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে সেই বলে তুমি কে। কারণ আবু জেহেল তো জানে তার হাতের মুষ্টির ভিতরে পাথর রয়েছে, পাথরের জবান নাই, পাথর কথা বলতে পারবে না, পাথর কেমন করে বলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এরে আবু জেহেলের হাতের মুষ্টির ভিতরে যে জিনিসটা লুকিয়ে আছে তুমি বলে দাও, আবু জেহেলকে জানায়া দাও যে আমি কে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুষ্টির ভিতরে যে পাথর ছিল ওই পাথরের জবান খুলে যায়, পাথর জবান দিয়ে দেয়, জবান খুলে আবু জেহেলকে জানিয়ে দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতের ভিতরের পাথর, মরা পাথর, মুর্দা পাথরের জবানটা খুলে গেল। ওই পাথর সাক্ষ্য দিয়ে দিচ্ছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো আল্লাহর প্রকৃত রাসূল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলে, আরে একই দিনে এক ওয়াকিয়া আবু জেহেল নে কাহা, একই দিনে এক ওয়াকিয়া আবু জেহেল নে কাহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আবু জেহেলের হাতের ভিতরে যে পাথর ছিল ওই লুকায়িত পাথরের ভিতর থেকে লুকায়িত পাথর জবান খুলে যায়, সাক্ষ্য দিয়ে দেয় তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু জেহেল ডাক দিয়ে বলে, বাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। আমার হাতের ভিতরে যে পাথর ছিল ওই পাথরটাকে পর্যন্ত তুমি জাদু করে ফেলেছো। চিৎকার দিয়ে বল নাউজুবিল্লাহ।
এইভাবে আবু জাহেল অনেকভাবে আমার নবীকে পরীক্ষা করেছে, কোনোভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হারাতে পারে না, এক পর্যায়ে সে ওই মক্কা নগরীর বড় বড় লিডারদেরকে একত্রিত করে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লিখলো, চিঠি লিখলো, আমন্ত্রণ জানালো। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক ওই আবু জাহেলের দাওয়াত গ্রহণ করে মক্কা নগরীতে চলে এসেছেন। আবু জাহেল বলে দিল, আমাদের এই শহরে, আমাদের এই এলাকায়, আমাদের এই মহল্লায়, আমাদের এই শহরে একজন ব্যক্তি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করতেছে, আমাদের বাপ দাদার ধর্ম নাকি মিথ্যা সেই কথা বলতেছে, সে নাকি আল্লাহর পয়গম্বর, সে নাকি আল্লাহর রাসূল, মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছে, মানুষ তার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ হাবিব বিন মালিক, তোমাকে এনেছি ওই মুহাম্মদকে অপমানিত করতে হবে, তাকে লাঞ্ছিত করতে হবে, তাকে পরাজিত করতে হবে। এবার হাবিব বিন মালিক মক্কা নগরের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে দিল একটা ময়দানে একত্রিত হওয়ার জন্য। সমস্ত মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা একত্রিত হইল। আবু জাহেল আল্লাহর নবীর দরবারে সংবাদ পৌঁছে দিল, ও মুহাম্মদ, অমুক দিন তুমি ওই মক্কা নগরীর মাঠের মধ্যে আসতে হবে, ওইখানে তোমার সঙ্গে আমাদের বোঝাপড়া হবে, কথা হবে। আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে দিল। আর ওই মজলিসের মধ্যে আমার নবী যাবেন। আমার নবী যাওয়ার আগে হাজার হাজার লক্ষ লক্ষ মক্কা নগরীর কাফের মুশরিক বেঈমানেরা একত্রিত হয়ে গেল। ওই ময়দানের মধ্যে দুইটা চেয়ার বসানো হয়েছে, একটা চেয়ার ছিল স্বর্ণের আর একটা চেয়ার ছিল রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বসে রয়ে গেল, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসে রইল। আল্লাহর নবীকে অপমানিত করার জন্য আর কোন চেয়ারের ব্যবস্থা করা হয় নাই। ওইখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, কোন দুজন চেয়ার বসে রয়েছে, মুহাম্মদ জমিনের মধ্যে বসতে হবে, তাহলে জমিনে যদি বসে যায় তাহলে সে লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। এই চিন্তা করে শুধু দুইটা চেয়ারই রেখে দিয়েছে। আমার নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, আমার নবী আসবেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি ওই ময়দানের মধ্যে অসংখ্য গণিত মানুষ জড়িত হয়েছে, একত্রিত হয়েছে। নবী গো, আপনাকে অপমান করার জন্য দুইটা চেয়ার তারা ওইখানে বসিয়েছে। একটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসেছে, আর একটা চেয়ারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ হাবিব বিন মালিক বসেছে। নবী গো, এখানে আপনি গেলে আপনি অপমানিত হয়ে যাবেন, তারা আপনাকে নিয়ে চিনিমিনি খেলবে। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, আবু বকর, ওরে আবু বকর, শোনো শোনো, ওইখানে যেতে হবে। আমি নবী যদি ওইখানে না যাই তাহলে তারা বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যাবাদী, কথা দিয়ে ওইখানে আসে নাই। ওরে আবু বকর, শোনো শোনো, ওইখানে গেলে আমাদের পরাজিত হব না, আমরাই জয় হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আগেই সবকিছু জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে ওই ময়দানে চলে গেলেন, ওই মজলিসের সবাই চলে গেলেন। সবাই যাওয়ার পরে যত মানুষগুলো ছিল সমস্ত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা আশ্চর্য হয়ে গেল। কারণ আমার নবীজির এত সুন্দর চেহারা মোবারক ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, তোমরা পৃথিবীর একটা সূর্য দেখতে পাও, যে সূর্যটা পূর্ব দিক দিয়ে ওঠে। তোমরা পৃথিবীর একটা পূর্ণিমার চাঁদ দেখতে পাও, যে পূর্ণিমার চাঁদটা রাতের বেলা হইলে ওঠে। ওরে পৃথিবীর মানুষেরা শোনো, কিন্তু আমি আয়েশার দুইটা পূর্ণিমার চাঁদ রয়েছে, দুইটা সূর্য রয়েছে। একটা সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, এটা হচ্ছে দুনিয়ার সূর্য, আর পূর্ণিমার
চাঁদ আকাশের মধ্যে ওঠে, এটা দুনিয়ার পূর্ণিমার চাঁদ। কিন্তু রাতের যখন হয়ে যায়, রাতের বেলা যখন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার হুজরায় আগমন করে, আমার ঘরটা থেকে অন্ধকার। ওই নবী আগমন করার সঙ্গে সঙ্গে রে পৃথিবীর মানুষেরা পূর্ণিমার চাঁদের মতন যেইভাবে পৃথিবীটা আলোকিত হয়ে যায়, জমিনটা আলোকিত হয়ে যায়, ওই রাসূল আমার ঘরে তাশরীফ আনার সঙ্গে সঙ্গে আমি আয়েশার ঘরটা আলোকিত হইয়া যায়। তো আমার হচ্ছে দুইটা পূর্ণিমার চাঁদ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে চলে গেলেন। মানুষেরা আমার নবীর চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল। হাবিব বিন মালিক আমার নবীকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়, তবুও চেয়ার থেকে ওঠে না। আমার নবী যখন আস্তে আস্তে করে হাবিব বিন মালিকের কাছাকাছি চলে যায়, হাবিব বিন মালিক আমার নবীজির চেহারা মোবারকে তাকাইয়া তাকাইয়া নবীর প্রেমে পড়িয়া পড়িয়া ওই হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে আমার নবীকে স্বর্ণের চেয়ারে বসাইয়া দেয়। এত সুন্দর চেহারা মোবারক। এর আগে আবু জাহেল বলেছে সে মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলে। মক্কা নগরীর মানুষেরা বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। হাবিব বিন মালিক আবু জাহেলের কাছ থেকে জানতে চায়, আমি তার সম্পর্কে জানতে চাই, তার সম্পর্কে আমার একটু, মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু অবগত করুন। এবার আবু জাহেল সহ মক্কা নগরীর মানুষেরা বলে, আবু জাহেল বলেছে, হে হাবিব বিন মালিক শুনো শুনো, ওই মুহাম্মদ এমনই একজন গুণী মানুষ ছিল, সে কিন্তু দীর্ঘ 40 বছর পর্যন্ত সে আমাদের কাছে এমনই ছিল, তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, সত্যবাদী উপাধি দিয়েছি। তার কাছে যদি আমরা টাকা পয়সা হীরা স্বর্ণ যখন আমরা আমানত হিসেবে রেখে দিতাম, 5-6 বছর গিয়ে যদি আমরা ওই টাকা স্বর্ণ মুদ্রাগুলি চাইতাম, 5 বছর আগে যেইভাবে দিয়েছিলাম 5 বছর পরে একইভাবে আমাদের টাকা পয়সাগুলি মুহাম্মাদের কাছে তেমনি ভাবে পেয়ে যাইতাম। আগের যুগে তো ব্যাংক ছিল না, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলা কোনো ব্যাংক ছিল না। মক্কা নগরীর মানুষেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা তারা আমানত হিসেবে রেখে দিত। আমার নবীজি কোনোদিনও তাদের আমানতের খেয়ানত করে নাই। তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আবু জাহেল বলে আমরা তাকে সত্য হিসেবে জানতাম, তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম। তার স্বভাব চরিত্র খুবই ভালো, সে তার জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। কিন্তু আজকে 40 বছর পরে এসে সে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে শুনিয়ে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি নাকি আল্লাহর রাসূল, তিনি নাকি আল্লাহর পয়গম্বর। তার এই কথাটা আমরা মানতে পারলাম না। হাবিব বিন মালিক একটা ডাক দিয়া বলেন, আরে আবু জাহেল, তোমরা দীর্ঘ 40 বছর ধরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এসেছো, তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তোমরাই বলেছো তার কাছে কোনো জিনিস আমানত রেখে দিলে আমানতের খেয়ানত করে নাই। তোমরাই বলেছো, তোমরাই তাকে উপাধি দিয়েছো আল আমিন, সে নাকি সত্যবাদী। ওরে আবু জাহেল শোনো, এই 40 বছর পরে আজও সে মিথ্যা বলতে পারে না। আরো জবান করলে বলি সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলেছে এই কথাটা সত্য হইতে পারে, কিন্তু হাবিব বিন মালিককে তো আবু জাহেল এনেছে আমার নবীকে অপমানিত করার জন্য। আবু জাহেল যখন হাবিব বিন মালিকের মুখ থেকে এই কথাটা শুনলো, তার চেহারাটা মলিন হয়ে গেল। হাবিব বিন মালিক আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে আল্লাহর নবীকে বসায় দেয়। এবার আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে রয়েছে, আবু জাহেল উঠতে চায় না। হাবিব বিন মালিক বলে, রে আবু জাহেল ওঠ, যদি না ওঠা তোকে পিটাইয়া চেয়ার থেকে উঠাইব। আল্লাহু আকবার বলেন।
আর নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ পাক দু জাহানের বাদশা বানিয়েছেন, ওই নবীকে আমি চার চেনে দিয়েছি। আল্লাহর রাসূল বসেছেন, ওনার সঙ্গে আবু বকর এসেছেন, ওই আবু বকরকেও ওই চেয়ারের মধ্যে বসাইতে হবে। আবু জাহেল উঠে গেল, আবু বকর বসে গেল। বলুন তো এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ। এখনই প্রমাণিত হয়ে গিয়েছে। হাবিব বিন মালিক চার চেনে দিল, আবু জাহেল চার চেনে দিল, জমিনের মধ্যে বসে গেল। এবার হাবিব বিন মালিক একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি ইয়ামেন থেকে এসেছি, আপনি নিজেকে নবী দাবি করতেছেন, আপনি আল্লাহর পয়গম্বর। ও ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলা কিতাব পড়েছি, তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়েছি। ওই তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আমি দেখেছি যারা আল্লাহর পয়গম্বর হবে, যারা আল্লাহর নবী হবে, তাদেরকে অনেক মুজিজা হয়, তারা অনেক মুজিজা দেখায়। নবী গো, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি কিন্তু মুজিজা দেখাইতে হবে। আপনি সত্য নবী হয়ে থাকলে বলুন তো আপনি আমাদেরকে মুজিজা দেখাইতে পারবেন নি? আমার নবী একটা ডাক দিয়া বলেন, আরে হাবিব বিন মালিক, বলো বলো তুমি কি মুজিজা দেখতে চাও? হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কি মুজিজা দেখাইতে পারবেন? আমার নবী বলে, রে হাবিব বিন মালিক, আমি বলবো না, তুমি যা বলবা আমি রাসূল তোমাকে তাই দেখাইয়া দিব। বলেন তো আমার নবী পারবে কি পারবে না? আওয়াজ দিয়া বলেন, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার মন যা চায় আপনি তাই দেখাইতে পারবেন। এই পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছে প্রত্যেক নবীর মুজিজা জমিনে ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠিটা ছিল, ওনার লাঠিটা ছিল একটা মুজিজা। ওই লাঠি দিয়ে পাথর আঘাত করেছে, পাথরটা ভেঙে ঝর্ণা হয়ে যায়, পানুল কূপ হয়ে যায়, পানির কূপ হয়ে যায়, পানির ঝর্ণা বের হয়ে যায়। ওই নীল নদের মধ্যে লাঠি দ্বারা আঘাত করেছে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা হয়ে গিয়েছে। এইভাবে ঈসা রূহুল্লাহ তিনিও পাথর আঘাত করেছে, পাথরটা পেটে সুন্দর একটা যুবক বের হয়ে যায়। নবী গো, তারা পৃথিবীর জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছে, কিন্তু আপনি পৃথিবীতে মুজিজা দেখালে হবে না, আপনার মুজিজা দেখাতে হবে আমাদের মাথার উপর আসমানে। এবার হাবিব বিন মালিক আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে হাবিব বিন মালিক, বলো বলো আসমানের মধ্যে তুমি কি দেখতে চাও? হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানের মধ্যে যে চাঁদ রয়েছে, ওই চাঁদটাকে যদি আপনি টুকরো করতে পারেন তাহলে আমি মেনে নিব আপনি আল্লাহর সত্য নবী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আবার নবী ডাক দিয়া বলে, আরে হাবিব, ও হাবিব বিন মালিক, শুধু তুমি এটাই দেখেই কি সন্তুষ্ট হয়ে যাইবা? আসমানের চারটা টুকরো করলেই কি তুমি সন্তুষ্ট হয়ে যাইবা? হাবিব বিন মালিক বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানের চারটাকে টুকরো করলেই শেষ হবে না, ওই আসমানের চারটা টুকরো করে জমিনের মধ্যে আনতে হবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বানোয়াট কথা বলবো না, আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সেই যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কামার। আল্লাহু আকবার বলেন। ওই সূরাতুল কামারের প্রথম নাম্বার আয়াতটা আপনারা একটু খুলে দেখবেন। আল্লাহ পাক বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী যে আসমানের চারটাকে টুকরো করেছেন এর প্রমাণ কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চারটাকে টুকরো করলেই হবে না, ওই চারটাকে জমিনের মধ্যে আনতে হবে। আমার নবী বলেন, রে হাবিব বিন মালিক, এইটুক পর্যন্তই কি শেষ না আরো দেখতে চাও? হাবিব বিন মালিক বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আরো একটা জিনিস জানার আছে। ওই জিনিসটা হচ্ছে, আমি যখন ইয়ামেন থেকে মক্কা নগরীতে আসি, আমি মনে মনে একটা চিন্তা করে রেখেছি, আমার মনের ভিতরে একটা কথা রয়েছে, একটা জপনা রয়েছে। নবী গো, আমার ওই মনের কথাটা আপনি বলে দিতে হবে। আপনারা এতগুলা মানুষের মধ্যে থেকে যদি কেউ কেউ মনে করুন যে আজকে হুজুর মসজিদ থেকে বাইরে লই, হুজুরের মাইরালাম,
আমি জানতে পারবো না এখান থেকে, জানবো নি আপনার কথা। আমার কাছে বসে যদি মনে মনে চিন্তা করেন যে আজকে হুজুরের খবর আছে, আজকে হুজুরের ধরিলাম, আমি কইতে পারবো। কিন্তু আল্লাহর রাসূল তিনিই নবী যিনি মানুষের মনের খবর পর্যন্ত জানেন। হাবিব বিন মালিক বলেছে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা জানার ইচ্ছা আছে, আমি মনে মনে একটা নিয়ত করে এসেছি, আমার মনের ভিতরে একটা কল্পনা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কথাটা আপনি বলে দিতে হবে। এবারে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন ক্ষমতা দান করেছেন। আল্লাহর নবী ওই ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে উঠালেন, ওই চাঁদের দিকে ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আসমানের ওই পূর্ণিমার চাঁদ 2 টুকরা হইয়া যায়। রাসূল তুমি ছিলে জমিনে আর কাফের ছিল চন্দ্র ছিল আসমানে। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কার কাফের গনে নবুয়তি প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেই তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার বলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে উঠাইয়া ওই চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই আসমানের চাঁদটা 2 টুকরা হইয়া জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে পইরা যায়। এই কালে আমার নবীর এই মুজিজাটা দেখে ওই শত শত হাজার হাজার যে কাফের মুশরিকেরা এসেছিল, আমার নবীজি অপমানিত হবে। আমার নবী অপমানিত দেখার জন্য যারা এসেছিল, আল্লাহর নবীর এই মুজিজা দেখে অসংখ্য অগণিত কাফের মুশরিকেরা ওই সময় ওই ময়দানে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আবু জাহেল পরাজিত হয়ে গেল, ওই আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। হাবিব বিন মালিক আবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি আসমানের চাঁদটাকে আপনি টুকরো করে জমিনে ফেলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদটাকে আবার আকাশে উঠায়া দেন। আমার নবীজি আবার ইশারা করেছেন, ওই চাঁদটা আবার একত্রিত হয়ে আসমানে লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনই মুজিজা আল্লাহ পাক দান করেছেন। এখন একটা মুজিজা তো তিনি দেখে গেলেন, কিন্তু ওনার বোনের আরেকটা কথা আছে না নাই? জানা দরকার আছে না নাই? বলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই ক্ষমতা দান করে দিয়েছেন। এবার হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার বোনের কথাটা আপনাকে বলতে হবে। আমি মনে মনে কি চিন্তা করেছি, আমার মনের মধ্যে কি ভাবনা রয়েছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, এরে হাবিব বিন মালিক, শোনো শোনো, তুমি ইয়ামেন থেকে আসার পথে মনে মনে এটাই চিন্তা করেছিলে, তোমার বাড়িতে একটা পঙ্গু মেয়ে রয়েছে, যে মেয়েটা হাঁটতে পারে না। এরে হাবিব বিন মালিক, তুই মনে মনে এটাই চিন্তা করেছো, আমি যদি সত্য নবী হই তাহলে তোমার ওই মেয়ের জন্য আমার কাছে দোয়া চাইবে। ওরে হাবিব বিন মালিক, শুন শুন, দোয়া চাইতে হবে না, চাইতে হবে না, যা যা বাড়িতে চলে যা। হাবিব বিন মালিক বাড়ির মধ্যে চলে গেল। তখন সে কালমা পড়ে নাই, মুসলমান হয় নাই, বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকাইয়া দেখে যে মেয়েটা হাঁটতে পারে না, ওই মেয়েটা ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তার বাবার জন্য অপেক্ষা করে। এবার হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, আমার মেয়ে ছিল পঙ্গু, হাঁটতে পারতো না, এবার আমার মেয়ে দাঁড়িয়ে রইল আমার জন্য অপেক্ষা করে। হাবিব বিন মালিক তার মেয়ের কাছে যাইয়া বলে, মারে মা, তোর ট্যাং কেমন করে ভালো হয়ে গেল, পা কেমন করে ভালো হয়ে গেল, এমন কে চিকিৎসা করেছে? ওনার মেয়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবা গো, ও বাবা, আপনি যাকে অপমান করার জন্য মক্কায় গেলেন, যেই নবীকে অপমানিত করার জন্য মক্কায় মানুষকে একত্রিত করেছিলেন, ওই নবীর কাছে
বান্দার মনের খবর জানতে চাইলেন। ও বাবা, ওই নবী আমার হুজরায় এসে, আমার বাড়িতে এসে আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল, আর আমার ট্যাং বালা হইয়া গেল। তো হাবিব বিন মালিক 2 নাম্বার মুজা দেখার পরে সে জলদি করে আল্লাহর নবীর দরবারে চলে গেল। আমার নবীর দরবারে যায় কালেমা পড়ে হাবিব বিন মালিক মুসলমান হইয়া যায়।